কি খাবো কি কি? ছাতু, আজ একাদশী বলে এইসব ছাতু ছাড়া কি খাবে? আজকে কি নির্জলা একাদশী, জল খেতে নেই, তার জন্য মা খাচ্ছে ছাতু, কলা আছে, কালকে মিষ্টি আছে, ফল কুচানো, আর আমিও একটু ছাতু খাবো। ছাতু আমার নুন লেবু দিয়ে ভালো লাগে। আর লেবুটা কি এইভাবে এক পেশে করে কাটে? একটা লেবু কাটতেও পারো না? তুমি সব পারো। আমি তো পারি। হালকা লেবু, লেবু আর নুন, লেবু আর নুন দিয়ে বাসন মাজলে এতটুকু পরিষ্কার হয়, সাথে সাথে জামাগুলিটা তেল দিয়ে মাটি গুলিয়ে রেখে দিই, তারপর আবার বাসন। ওরা আবার কালার মিষ্টি খেতে ভালোবাসে। কিসের পোলাও? জানি না। লোককে বলো না এরকম পোলাও খাচ্ছে, লোকে জানবে না, উল্টো পাল্টা বলবে একাদশীর দিন পোলাও খাচ্ছে। কি সিঁড়ি, জানি আর কোনো। এটাকে ঢাকাও দিতে পারো না। এদিকে মা ছাতু খাচ্ছে, এদিকে উনি পোলাও খাচ্ছে, ডালিয়ার পোলাও। এই যে নিয়ে এখানে বসে রয়েছে। না না, 1 কিলো করে পোস্ত নেবে। 100 পোস্তয় কি হয়? বিয়ে করার এই একটা মজা, বউকাম কাজের মাঝি। মাঝে 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 মানে কি এত গরম হচ্ছে, অসহ্য লাগছে সব। এই যে লেবুগুলো খুব ভালো নিয়েছে। আমি বাজার থেকে যে জিনিসগুলো কিনি সেই জিনিসগুলো আমি ভালোই কিনি, তোমার মতো না। আমি তোমার মতো এরকম ভাবে দাঁড়িয়ে এটা 1 কিলো দাও ওটা 1 কিলো বেচে নেওয়ার কোনো সিন নেই। ফালতু ফালতু তুমি বাজারে আমার সাথে বাজারে যাবে, যাবে। হ্যাঁ, তোমাকে বাজারে নিচে এই কারণে যে তুমি একটু বার্গেনিং করতে পারো, আর কিচ্ছু না। অকর্মের ঢেঁকি তুমি, ব্যাস। কিরকম মাজে যে তুমি মাজার পরেও মাকে আবার দুবার করে রিপিট করতে হয়? হ্যাঁ, সে করছে। আমি তো শিখেছি না, মা তো হবে। তোমাকে আমি এমন কাজ করে দেবো না একদিন, তুমি দেখবে ভিন্ডি খেয়ে পড়ে যাবে। তাহলেই তো সমস্যা, এমনি ঢুসঢাস করে যেখানে সেখানে উল্টে পড়ে। আবার তোমার কাজ দেখেও যদি উল্টে পড়ে তাহলে দেখাবো ভিন্ডি খেয়ে। আমার একটা প্রাণী আছে যে সারাক্ষণ হেলিয়ে পড়ে থাকে, নিচে গেলে নিচে, ওপরে আসলে ওপরে, দেখাচ্ছি। তুমি যেখানে যাবে সেখানেই কি তোমাকে শুয়ে পড়ে থাকতে হবে? হ্যাঁ, মা কি বললো জানো? মাকে বলে একটু আলু ভাজা করতে, বললো তোর বউকে কি বলবে যা। আমি তোমাকে এসে বললাম আলু ভাজা যদি করো তাহলে আজকে খাওয়া হবে, নয়তো খাওয়া হবে না। কি গো, ঘরটা ঝাড় দাও, ঘরটা ঝাড় দাও, ঝাড় দিয়ে। গুড মর্নিং। আজকে সোমবার, একাদশী, মানে আজকে আমিও যাইনি আর ওকেও যেতে দিইনি। আজকে বাড়িতে আছি, কারণ কালকে রোববার ছিল। আর সত্যি কথা বলতে কালকে বাজার ঘাট হ্যান ত্যান অনেক কাজ থাকে, তো 2 দিন ছুটি হলে অ্যাকচুয়ালি ভালো হয়, একটা দিন বাড়িতে রেস্ট নেওয়া যায়। তো কালকে যেহেতু বাজার ঘাট করতেই সময় চলে গেছে, তো রেস্ট নেওয়া হয়নি। তো আজকে যেহেতু সোমবার একাদশী, তো আমি ভাবলাম আমিও যাবো না, তোমাকেও যেতে হবে না, বাড়িতে থাকো, বিন্দাস রেস্ট নাও, কাজকর্ম করো, ব্যাস। মা সকাল সকাল ওই ডালিয়ার পোলাও করেছে, আর তরকারি কিছু করেনি। তা মা বললো যে একটু আলু ভাজা করতে হলে তোর বউকে গিয়ে বল। আমি এখন এসে বললাম, ওর কোনো পাত্তা নেই, শুয়ে রয়েছে তো শুয়ে রয়েছে। এই যে, আরে ওঠো না, একটা কথা বলে শুনতে পারো না? চুপ করো, কোনো শোবো তারপর। কতক্ষণ শোবে তুমি? একটা মানুষ কতক্ষণ, সারা রাত তো শুলে, 8টা পর্যন্ত। অনেকবার বলার পর এখন কাজ হয়েছে। 12টা থেকে বলতে বলতে 12টা 20 বাজে, এখন উনি ঝাড় দেওয়া শুরু করেছে। এই কোনাটায় দাও, এই কোনাটায় দাও, এই কোনাটায় দাও। এই যা স্নান করে বেরালাম, এখন নিচে যাব অন্ন ধ্বংস করার জন্য। আর মেনু তো তোমরা জানো, সকালেই বলে দিয়েছি যে হয়েছে পোলাও, মানে ডালিয়ার পোলাও আর আলু ভাজা। দেখা হচ্ছে একটি খাবার টেবিলে, চলো। কপাল, বাড়িতে 2টো মেয়ে থাকতো, আমাকে খাবার ইয়ে করতে হতো। এটা কার থালা? এটা আমার, এটা তোমার। আমার। গন্ধটা দারুণ বেরিয়েছে।
আমার মা না হয় কাজ করে, তুমি এরকম কুড়েমি করো কেন? তুমি যদি পারতে পারতে, আমার বিয়ে করে যে কি লাভ হচ্ছে? হয়ে গেল। মাছটা কোনটা? মায়ের ওইটা ছোট বাটি, ছোটটা, ওই যে ঢাকা দেওয়াটা। এইটা? হ্যাঁ। এই বাবা, গরম। আলু ভেজেছে। একটু ভবিষ্যৎটা করে কর, আশপাশে কোনো তো দেখা যাবে। তুমি কি রাতের জন্য করে রেখেছো একবারে? আমাকে বেশি দিস না। আর দেখো, তুমি আরেকটু মটনগুলো সরাও। আমি যে খাবার পরিবেশন করলাম তার জন্য কেমন স্বাদ হয়েছে বলো? খাবার পরিবেশন যত ভালো করে করবে স্বাদ তত ভালো হবে। না, রান্নাটা কোনো ব্যাপার না। আর তেল দেবে না নাকি? ইস্ট দিয়েছো নাকি? তা পটল দিচ্ছ কেন? ও কাল হিসেবে তো করবো গল্প করে দুপুরে। হ্যাঁ, ওর একটু আলু পটল দিলে ভালো হয় তো। এটা কালকে তাহলে কোনো রকম পটল চিংড়ি হবে না বলে দিলাম আমি। আমি কচুরলতি করে করবো। হ্যাঁ, কচুরলতি, কচুরলতি হবে। কিছু খাওনি তো? লুচি নাও, আজকে গরম গরম লুচি আর আলু পটলের তরকারি, একাদশী বলে। এদিকে আম কাটা চলছে, এদিকে খ্যারত চলছে। দারুণ। নিরামিষ তরকারি যেরকম মিষ্টির দোকান তরকারি তো খায় যেরকম খেতে লাগে, আদা থেতো করা, কাঁচা লঙ্কা থেতো করা, একদম ওই রকম।